গুড মর্নিং। আজ আমার ফার্স্ট ব্লগ এই পেজে ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। জয়গুরু সবাইকে। সকালটা খুব সুন্দর রৌদ্র উঠেছে আজ, ভালো লাগছে দেখে। পাপা তো এখনো ঘুমাচ্ছে, ও খেয়ে চলে গেল। আমি ছাদে এসেছি কাজে, ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো। রোদটা অনেক ভালো উঠেছিল আজকে। তারপর আমি ফ্রেশ হলাম, দেন আমি এখন চা খাবো, জল খাবো। জল খেয়ে নিলাম। পাপাও ঘুম থেকে উঠে গেল এখন। পাপা এখন ব্রাশ করছে। তারপর আমি দুধ বানিয়ে নিলাম পাপার জন্য। পাপা এখন জল খাবে, তারপর দুধ খাবে। এখন আমার যুদ্ধ শুরু খাওয়া নিয়ে। খেতে তো প্রবলেম। তারপর খাওয়া হলো, দেন আমি ঘরের কাজে লেগে গেলাম। ঘর গোছানো যেগুলো কাজ ছিল আমি করে নিচ্ছিলাম তখন। আর আজ আমি স্টার্ট করলাম মিনি ব্লগ। তারপর বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। পাপা তো সবার লাস্টে উঠেছিল, তাই পাপা তো এখানে ক্যামেরা দেখে ডান্স করা শুরু করে দিয়েছি। তারপর কিছু বাসন ছিল, ওগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। ওগুলো ধুয়ে তারপর দেন আমি স্নানে যাব, সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। পাপা এদিকে খেলছিল। আজকে একটু লেট হয়ে গেছিল সব কিছু করতে, তাড়াহুড়ো করে করছিলাম। দেন আমি স্নানে গেলাম, স্নান থেকে আসলাম, পাপাকেও স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করলাম। তো হাই বলার জন্য এক্সাইটেড খুব। আমি ঠাকুর প্রণাম করতে আসলাম। আজ আমি ঠাকুর দিইনি, আমার যা দিয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে গাছের ফুল। তারপর মঙ্গলবার দিন আমি প্রত্যেক মঙ্গলবারে বজরংবলীকে দিই তেল সিঁদুর। তো এখানে আমার মা কালী মা আছেন। তারপর আমি ছাদে আসলাম সকালে দেওয়া ব্ল্যাঙ্কেটগুলো তোলার জন্য। অনেক রৌদ্র ছিল, তাই তুলে নিলাম। দেন কাপড় দেওয়া শুরু করলাম। আমি আমার যা মিলে তাড়াহুড়ো করে কাপড়গুলো দিচ্ছিলাম, কারণ প্রচুর রৌদ্র ছিল ছাদে। আর পাপা তো শুধু ঘোরাঘুরি খেলছিল। এই সময়টাও খুব ভালো এনজয় করে ছাদে আমরা যখন যাই। ও খেলতে থাকে একা একা, আমরা আমাদের কাজ করছিলাম। টেস্টি। তারপর ঘুরে এসে ওকে টেস্ট করলাম। তারপর রান্না শুরু, সিম্পল রান্না করেছিলাম। তারপর পাপাকে নিয়ে আবার সেই যুদ্ধে বসে গেলাম। আধা ঘন্টা 1 ঘন্টা যুদ্ধের পর খেলো। দেন ওর খাওয়ার পর আমরাও খাবো, তারপর রেস্ট করব। পুরো দিনটা কিভাবে চলে যায়, আজ প্রচুর গরম ছিল। এখন তো গুড মর্নিং না, এখন তো গুড ইভিনিং হয়ে গেছে। হ্যালো গাইস, গল্প করছিলাম। আমি এখন ঘুমাবো। কথা বলতে বলো, পরে কথা বলছি। তারপর বিকেলই হয়ে গেল, বাইরে আসলাম, বিকেল হয়ে গেল। তারপর আমাদের প্রার্থনার টাইম হয়ে গেছিল। তারপর প্রার্থনা করতে শুরু করলাম। প্রার্থনা শেষ হলো, সন্ধ্যা হলো। তারপর বেরিয়ে এত ভালো লাগছিল দেখে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর সন্ধ্যা হয়ে গেল। পাপাকে আবার সেই দুধ খাওয়ানোর যুদ্ধ শুরু। খেতে বসলেই জল আর শুধু জল, নাটক শুধু। তারপর ওকে খাওয়ালাম, তারপর ওকে লেখাতে বসালাম। এখন
এখন অ্যালফাবেট শিখছে, লেখছিল। তারপর আবার সেই রাত্রে রান্না, তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিজের একটু কেয়ার নেওয়া। তারপর ও রোজ আমাকে এরকম রাত্রিবেলা চুল বেঁধে দেয়, আর পুরো দিনে সেই সময়টাই আমরা একটু পাই, একটু কথা বলি পুরো দিনে। তারপর যার যার মতো সবাই আবার ঘুমিয়ে পড়ি। তো এখন আজকের জন্য এতটুকুই। টাটা, গুড নাইট।